লুকমান হাকিমকে বলা হলো, ও লুকমান হাকিম, তুমি একটা কাজ করো। তার মুনিব লুকমান হাকিমকে ডেকে বলল, যাও যাও যাও, তুমি একটা ছাগল জবাহ করো। কি করো বলেন? ছাগল জবাহ করো। ছাগলটা জবাহ করার পরে ওই জায়গা থেকে সবচাইতে যেই উৎকৃষ্ট যেই বস্তুটা আছে ওইটা আমার কাছে নিয়ে আসো। লুকমান হাকিম চলে গেলেন। লুকমান হাকিম চলে যাওয়ার পরে এইবার লুকমান হাকিম একটা ছাগল জবাহ করলেন। ছাগলটা জবাহ করার পরে জিহ্বা আর অন্তর দুইটা জিনিস, এক নাম্বার হলো জিহ্বা আর একটা হচ্ছে হৃৎপিণ্ড, এই দুইটা জিনিস মালিকের সামনে হাজির করলেন আর বললেন, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে হৃৎপিণ্ড, এইটাই হচ্ছে ছাগলের মধ্য থেকে সবচাইতে উৎকৃষ্ট জিনিস। কন্যা আল্লাহু আকবার। আবার লুকমান হাকিমের মুনিব ডেকে বললেন, এবার তুমি আর একটা ছাগল জবাহ করো। এই ছাগলটা জবাহ করার পরে সবচাইতে নিকৃষ্ট জিনিস ওইটা আমার কাছে নিয়ে আসো। লুকমান হাকিম আবারও চলে গেলেন। আবারও চলে যাওয়ার পরে আর একটা ছাগল জবাহ করলেন। জবাহ করার পরে ওই জিহ্বা হৃৎপিণ্ডটা আবার মালিকের সামনে হাজির করলেন। মালিক তো অবাক হয়ে গেল, চমক দিয়ে দিল, চমকে গেল। মালিক এখন ডেকে ডেকে বলে, ও লুকমান হাকিম, একটু আগেই তো তুমি এই জিহ্বাটা আর হৃৎপিণ্ডটা নিয়ে এসেছো, আবার কেন এই জিহ্বাটা আর হৃৎপিণ্ডটা নিয়ে আসো? একই জিনিস কি করে দুইটা হয়? এই জিনিসই কি করে উৎকৃষ্ট হয়, আবার এই জিনিস কি করে নিকৃষ্ট হয়? এবার তুমি বলো। লুকমান হাকিম ডেকে ডেকে বলল, আল্লাহর যদি কোনো বান্দার জিহ্বা ভালো থাকে, আল্লাহর যদি কোনো বান্দার অন্তরটা ভালো থাকে, আল্লাহর যদি কোনো বান্দার জিহ্বার অন্তরটা ভালো থাকে, তাহলে পৃথিবীর মধ্যে ওই জিহ্বা অন্তরটা সবচাইতে উৎকৃষ্ট। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, আপনার যদি জিহ্বার অন্তরটা ভালো থাকে, আল্লাহর কাছে সবচাইতে উৎকৃষ্ট মানুষ আপনি। আবার লুকমান হাকিমকে জিজ্ঞেস করা হলো, ও লুকমান হাকিম, এবার তুমি বলো, এই জিহ্বা যদি উৎকৃষ্ট হয়ে যায় আর এই হৃৎপিণ্ডটা যদি উৎকৃষ্ট হয়ে যায়, তাহলে এই দুইটা জিনিস আবার কি করে নিকৃষ্ট হয়? সঙ্গে সঙ্গে লুকমান হাকিম বললেন, এই যে কোনো ব্যক্তির বলেন অন্তরে যদি খারাপ ধারণা পোষণ করেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই জিহ্বা অন্তর। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, দুইটা শিক্ষা। জিহ্বার অন্তরটাকে ঠিক করার দরকার আছে না নাই? আপনার অন্তরটাকে যদি আপনি ঠিক না করেন, তাহলে অন্তরই আপনাকে পাপের সাগরে হাবুডুবু খাওয়াবে। আপনার জবানটা যদি আপনি ঠিক না করেন, তাহলে এই জবানটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নবীজি বলেছেন, আল্লাহর যদি কোনো বান্দা এমন কথা মুখ দিয়ে বলে, আল্লাহর বান্দাগুলো এমন ভালো ভালো কথা মুখ দিয়ে বলে, যে কথাগুলো আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতটা ওই বান্দার নিকটবর্তী করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আপনি এমন কথা বলেন যেই কথা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আপনার জান্নাতটা নিকটবর্তী করে দেন। আর আল্লাহর বান্দারা এমনও কথা বলে যে কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে জাহান্নামটা নিকটবর্তী করে দেন। কন্যা নাউজুবিল্লাহ। তার মানে হলো মুখ দিয়ে ভালো কথা বলার দরকার আছে না নাই? অযথা সাইজ টলে বসে মুখ দিয়ে অশ্লীল কথা বের করে এরকম লোক আছে না নাই? এই কথা বলে না, এই এলাকায় নাই। সাইজ টলে বসেছে, বসার পরে বন্ধুর সাথে ইয়ারকি ফাজলামি করতেছে, করতে করতে মুখ দিয়ে একটা খারাপ কথা বের করাই সারা। এখন হাসতে হাসতে ওর মাইক যদি ও গালি দেয়, বলেন তো এটা কি আদব হলো? তাহলে আপনারা কেন দেন বলেন? মুখ দিয়ে কেন অশ্লীল কথা বের করেন? খবরদার, মুখ দিয়ে অশ্লীল কথা বের করা যাবে? ছেলেরা তোমরা শোনো, খবরদার, আজকে থেকে শপথ নিয়ে নাও, মুখে তালা দিয়ে দাও, হুজুর
আজকে আপনার কাছে আমি শপথ নিলাম আর কখনো কোনোদিন আমার মুখ দিয়ে অশ্লীল কথা কেউ বের করতে পারবে